আমডাঙ্গা গ্রামটি গাছে ঘেরা, নদী ঘেঁষা শান্তির এক চেনা ছবি। দিনের বেলায় পাখির ডাক আর ধানের গন্ধে ম করে চারদিক। ছোট্ট সুন্দর গ্রামটা যেন কোনো ছবির ফ্রেম। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই বদলে যায় গ্রামের চেহারা। রাত নামলেই গ্রামটি হয়ে ওঠে ভয়ঙ্কর। সেই গ্রামের এক বৃদ্ধা, সবাই যাকে ঠাকুরমা সরস্বতী বলে ডাকত। তার ছিল দুই নাতনি, শ্রীময়ী ও অপর্ণা। তারা তিনজন বনঝাড় ঘেরা ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকত, গ্রাম থেকে খানিক দূরে। একদিন বিকালে ঠাকুরমা বললেন, অপর্ণা, বৌমার বাড়ি থেকে একটু দুধ নিয়ে আয় তো মা। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, যাই। দুই বোন গাছপালা ঢাকা পথ ধরে হাঁটতে লাগলো। সন্ধ্যা নামছিল, চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। হঠাৎ একটা অস্বাভাবিক ভীতিকর আওয়াজ তাদের কানে ভেসে আসলো। শ্রীময়ী ফিসফিস করে বলল, অপর্ণা, শুনলি? কে যেন এক পা দিয়ে হাঁটছে। অপর্ণা কাঁপতে কাঁপতে বলল, ওই দেখ, গাছের ফাঁক দিয়ে একটা মেয়ে আসছে, কিন্তু ওর একটা পা। সে আর কেউই নয়, সেই এক পায়ে পেতনি। গায়ে সাদা ঝুরঝুরে কাপড়, এলোমেলো চুল, আগুন লাল চোখ, আর হাঁটছে এক পায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে। পেতনি হেসে বলল, ভয়ে দুধের হাঁড়ি ফেলে দুই বোন দৌড়ে পালালো। কিন্তু পেতনিও এক পা দিয়ে দৌড়ায়। সে তাদের পিছনে পিছনে ছুটে এলো। তখন শ্রীময়ীর উপস্থিত বুদ্ধিতে দুই বোন ঝোপে লুকিয়ে পাতায় মুখ ঢেকে নিঃশ্বাস চেপে থাকলো। পেতনি তাদের চারদিক খুঁজলো। খুঁজতে খুঁজতে হাঁপাতে লাগলো। শেষে বলল, আজকে তোদের
ঠপ করে চলে গেল গভীর জঙ্গলের ভিতরে। দুই বোন কাঁপতে কাঁপতে ফিরে এলো বাড়িতে এবং ঠাকুরমাকে সব খুলে বলল। এরপর থেকে প্রতিদিন রাত নামলেই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসতো পেতনির এক পায়ে চলা সেই ঠপ ঠপ আওয়াজ। এক রাতে গ্রামের গৃহবধূ মীনাক্ষী বৌদি উঠানে কাপড় তুলতে গিয়েছিলেন। চাঁদের আলোয় উঠানটা হালকা আলোকিত ছিল। হঠাৎ তিনি শুনলেন তার ছেলের গলা। মা, মা, মা। মীনাক্ষী অবাক হয়ে বললেন, কি রে খোকন, তুই ওখানে কি করিস? ঝোপের দিকে আমার একটা খেলনা পড়ে গেছে, পাচ্ছি না মা, খুঁজে দাও না। দাঁড়া, দেখছি। অনেকক্ষণ খুঁজেও কিছুই পেলেন না। তখন তিনি বললেন, কি রে খোকন, খেলনা তো কোথাও দেখছি না, কোথায় ফেললি? কি রে খোকন? এই কথা বলেই পিছন ফিরে দেখেন কেউ নেই, যার সঙ্গে এতক্ষণ তিনি কথা বলছিলেন। সেই ছেলে কোথায়? তখনই মীনাক্ষীর চোখ গেল দূরের ঝোপের আড়ালে। সেখানে এক পায়ে ভর করে পেতনি দাঁড়িয়ে আছে। ছেলের রূপ ধরে যে সে তাকেই ডেকে এনেছে তার বুঝতে বাকি রইল না। তিনি দৌড়াতে চাইলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পেতনি এক লাফে এসে তাকে ধরে ফেলল। চিৎকার করার আগেই এক ঝটকায় তাকে কুণ্ডি পুকুরের দিকে টেনে নিয়ে গেল। পরের দিন সকালে উঠান জুড়ে দেখা গেল একটি পায়ের ছাপ। এরপরে এক পায়ে পেতনির শিকার ছিলেন কৃষ্ণ কাকু। রাতে শিব মন্দিরে ধনুচি চালাতে গিয়েছিলেন কৃষ্ণ কাকু। হঠাৎ মন্দিরের কাছে যেতেই শুনলেন তার মৃত সাবিত্রী দেবীর গলা। কৃষ্ণ, কতদিন পর দেখা হলো। তিনি থমকে দাঁড়ালেন আর বললেন, সাবিত্রী, এইটা কি সত্যি তুমি? সেই ছায়ামূর্তি দূরেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখ গেল পায়ের দিকে। তিনি দেখলেন এক পায়ে দাঁড়ানো সেই ছায়ামূর্তিটি। চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো। সেই ছায়া ছেড়ে বেরিয়ে এলো পেতনির আসল রূপ। পরের দিন সকালে মন্দিরের সামনে পাওয়া গেল শুধু তার জুতো আর এক পায়ের
রক্ত মাখা ছাপ। তার একদিন পর বিনয় স্যার, নতুন স্কুল মাস্টার, রাতে গল্প লিখছিলেন। হঠাৎ জানালা দিয়ে দেখলেন তার শাশুড়িকে বাহিরে দাঁড়িয়ে আছে। বাবা, দরজাটা খুলবি তো, ঠান্ডায় দাঁড়িয়ে আছি। অজানা এক টানে দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি। বাহির হয়ে দেখলেন কিছুই নেই। হঠাৎ মনে পড়ল তার শাশুড়ি তো 7 দিন আগে মারা গেছে, আর সে এক পায়ে দাঁড়িয়ে তাকে বাহিরে থেকে ডাকছিলে। হঠাৎ তার দৃষ্টি গেল সাজনা গাছের নিচে। সেখানে দাঁড়িয়ে সেই পেতনি, বাতাসে ওর চুল উঠছে। এক পায়ে মেয়েটি তার দিকে ছুটে এলো। তা দেখে বিনয় চিৎকার করে উঠল। গ্রামের অনেকে সেই রাতে চিৎকার শুনলেও কেউ ভয়ে বের হয়ে আসেনি। পরের দিন সকালবেলায় টেবিলে দেখা গেল খাতায় লেখা শেষ বাক্য। এর পরের ঘটনা সুধাংশু বাবু, তিনি পঞ্চায়েত প্রধান। সুধাংশু বাবু মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ শুনলেন তার মৃত বাবার গলা। কি রে সুধাংশু, কোথায় যাস রে বাবা এত রাইতে? হঠাৎ এমন ডাক শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। পিছনে তাকাতেই দেখলেন তার বাবা দূরে দাঁড়িয়ে আছেন। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল গ্রামের সাম্প্রতিক নিখোঁজদের কথা। চোখ গেল সেই ছায়ামূর্তির পায়ের দিকে। এক পায়ে দাঁড়ানো সে, আর তার বুঝতে বাকি রইল না, এ তো সেই এক পায়ে পেতনি। তার বাবার রূপ ধরে এসেছে এবার। তিনি প্রাণপণে দৌড়ে পালালেন, নিজেকে কোনো মতে রক্ষা করে। পরের দিন সকালে সবাইকে সবকিছু খুলে বললেন তিনি। তারপর থেকে গ্রামের মানুষ বুঝতে পারল পেতনি রূপ বদলাতে পারে। কখনো মৃত ব্যক্তির রূপ ধরে, আবার কখনো প্রিয়জনের গলায় ডাকে। আর কেউ সেই ডাকে সাড়া দিলেই তার পরিণতি হয় ভয়ঙ্কর। শোনো, এই পেতনিকে চেনার একটাই উপায় আছে। তোমরা যখনই কারো ডাক শুনবে, প্রথমে তার পায়ের দিকে তাকাবে। দেখবে সে এক পায়ে দাঁড়িয়ে আছে কিনা, কারণ সেই পেতনি সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। এরপর থেকেই রাত নামলে দরজায় খিল পড়ে। কেউ আর অন্ধকারে কারো ডাকে সাড়া দেয় না। যার মুখ যতই চেনা হোক না কেন, পায়ের দিকে না দেখে কেউ আর এগোয় না। আরো কিছুদিন যেতে না যেতেই নিখোঁজ হলো গ্রামের এক যুবক
নাম পিন্টু। সে সন্ধ্যার ঠিক পরেই ঘর থেকে বেরিয়ে যায় এক পরিচিত ডাকে সাড়া দিয়ে। এই ঘটনাটি পাশের বাড়ির মালতী বৌদি দেখেছিলেন। তিনি বলেন, পিন্টুকে তার ছোট বোন ডেকে নিয়ে যায়, পেছনের বাঁশবাগানে কিছু পড়ে গেছে বলে। সে কি তার পায়ের দিকে তাকায়নি? তার তো দুটো পাই ছিল, তাই তো পিন্টু সন্দেহ করেনি। তখনই গ্রামের সবাই বুঝতে পারল পেতনি এবার চালাকি করছে। সে শুধু রূপ নয়, মায়া সৃষ্টি করে দু পায়ে হাঁটছে, যেন একদম মানুষের মতো, যাতে কেউ তাকে সন্দেহ না করে। কিন্তু এইভাবে চললে গ্রামের মানুষ একে একে মারা যাবে, কারণ কেউ আর তাকে চিনতে পারবে না। অবশেষে তারা একটি সিদ্ধান্তে পৌঁছালো। ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামের লোকেরা হাজির হলো পাহাড়ের উপরে থাকা তান্ত্রিক ওঝা ভোলা বাবার কাছে। তিনি চোখ বন্ধ করে ধ্যান করলেন আর বললেন, এই আত্মা কোনো সাধারণ পেতনি নয়, সে এক অভিশপ্ত আত্মা, যার জন্ম হয়েছিল মৃত্যুর ছায়ায়। সে ছিল এক অনাথ মেয়ে, জন্মেছিল এক পায়ে কুঁকড়ে যাওয়া পা ভাঙা অবস্থায়। কেউ বলতো সাপে কাটার ফল, আবার কেউ বলতো অপশক্তির ছায়া। তবে সত্যিটা হলো, সে ছিল অলৌকিক। গ্রামের লোকেরা তাকে অলক্ষ্মী বলে গণ্ডি পুকুরে ফেলে দেয় পূর্ণিমার রাতে। কিন্তু সে মরেনি, অন্ধকার তাকে গ্রহণ করেছিল। আর তখনই জন্ম নেয় এক পায়ে হাঁটা সেই পেতনি। সে প্রতিশোধ নিচ্ছে। তাকে যারা ত্যাগ করেছিল তাদের রক্তেই ধুয়ে যাচ্ছে তার অপমান। এই কথা শুনে গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল। ভোলা বাবা বললেন, তবে এখন সময় এসেছে তাকে থামানোর। ওঝা গ্রামে এসে সেই রাতেই যজ্ঞ করলেন কুণ্ডি পুকুরের ধারে। গ্রামের লোকেরা নিঃশ্বাস চেপে তাকিয়ে আছেন তার দিকে। ভোলা ওঝা মন্ত্র পড়ছে, চারপাশে ছড়ানো রুদ্রাক্ষ, নুন, ছাই আর আগুনের প্রলয়। হঠাৎই সেই ঠপ ঠপ আওয়াজ ভেসে এলো। পুকুরের উপর পেতনি এসে দাঁড়ালো, চুল এলোমেলো, চোখ আগুনের মতো, এক পায়ে যেন বাতাসে ভাসছে। সে চেঁচিয়ে উঠল আর বলল, ওঝা ত্রিশূল হাতে বললেন, কিন্তু তুই এখন অভিশাপ হয়ে নেমে এসেছিস, আজ তোর সময় শেষ। পেতনি রেগে চারপাশে ঘূর্ণি তুলল, গাছের ডালপালা ভেঙে পড়ল, মাটিতে আগুন জ্বলে উঠল। ওঝা তার ত্রিশূল গেঁথে দিল আগুনের বলয়ে। পেতনি সেই প্রলয়ে আটকা পড়ল। সে ছটফট করতে লাগলো আর চিৎকার করে উঠল। ওঝা উচ্চারণ করলেন,
চূড়ান্ত মন্ত্র। অগ্নিরক্ষাযোগ্য পথে বশীকরণ অভিশপ্তে, শান্ত হোক করুণা, ফিরে আসুক প্রহরে শান্ততা। আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম সবার কাছে। পেতনি ধোঁয়ার মতো গলে গেল, আর আর্তনাদ মিলিয়ে গেল রাত্রির গভীরে। তখন ওঝা বললেন, আর ভয় নয়, সে চলে গেছে চিরতরে। তবে শুধু ভয় নয়, ভালোবাসাই পারে অভিশাপ দূর করতে। আর ভুলে যেও না, সে ছিল এক মেয়ে, যার মন ভেঙে গিয়েছিল, পা নয়। ভালোবাসার অভাবে সে পরিণত হয়েছিল অভিশাপে। আজ তাকে বিদায় দিলাম, কিন্তু তার যন্ত্রণা যেন আমাদের হৃদয় থেকে যায়। তাহলে হয়তো আমরা মানুষ হয়ে উঠতে পারবো। এই কথা শোনার পর গ্রামের মানুষ কেঁদে ফেলল, পেতনির জন্য আর নিজেদের পাপের জন্য। সকাল হলো পাখির ডাকে, বাতাসে আর কোনো অশরীরীর গন্ধ নেই। বহুদিন পর নিমডাঙ্গা গ্রামে ফিরে এলো শান্তির ছায়া। আজকের গল্পটি কেমন হলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো নতুন গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।